আপনারা মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলে এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে নদীতে লাভ আছে। 304টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর একটা বাঙ্গরা। তাইলে 2টা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো ভাগ কইরা ভাগ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর হবেন কেজি খানেক পুলিশ। এটা টুকরা 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 করে ভাগ বইয়া এরপরে যদি না হালা কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হেবেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হয়ে গেড়া। আপনার আটকে রেখে ওয়াজ দেওয়ালাই আপনার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারণটা যায়। দেখবেন আপনি রয়েছেন মাইকম্যান রয়েছে বাহি, তার ভাগ্য হইতে লাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া আমার লোক খুব খাতির আছি, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পড়ছেন তারা পাইছেন না তো মিয়া। আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে বিয়া খাইয়া সুইটা সিটা বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে গেল। এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে ইয়া ধৈরালাম যে কখনো সিফাত কলামুডার সিফাত ওই হগিন্নি বেডির ভাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার ভাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা? তো আমার এই জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি কিন্তু তো কি একটা ব্যাপার কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কি বা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা তুই নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ? এই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিসমোড়া বান দিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। মাধব্য বীরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে এর লেগে হ্যান্ডকাপ লাগাই লাইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো? কয় আমি তো বাজার। অরে মসজিদও ঢুক বাজার, বাজারও তুই বাজারও কা বউ শুনে তো কৌশল তো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলাম যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালাই ঠেইনি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইল? আমি কই এই ওয়াজে বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল, কানে মাছিলার তো না, ঠিক কিনা?
এত কঠিন নি এটা বেড়া, এত কঠিন। 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কম? এটা ওয়াজে ধরতো না যে তালা তারা মাটির তলে কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক যাত কোনতে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ঈদ আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কও? তারা কিতা করে হলো? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো। তোমরা হলো কানে মাছি লড়তা না তো কতক্ষণ পরে টিফিন কেড়ি না ডিব্বা লয়ে কেড়ি দিস মার হাবা করে ফিটাফিটি শুরু ইডে শুরু দেখতে খেলি দিচ্ছে। যখন উফরি ইটা পড়বো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে আর যা অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা, এইটা গেল আইনের কথা কইলাম। আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আন্ডার যারা ফলাফাইন আস কলজার টুকরা, তোরা এটা আন্ডার ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লগে বেশি ফলাফাইনটা কান্দ ধরে আটটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডটি খাওয়াই কলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম রইলে ধরো একটা কথার কথা কইছি। তো এই ফলাফাইন তোরারে কইলে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কারা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাঁটা হুড়ে তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে ওটা মাথার গিয়া ব্যথা লাগে। আঙ্গুলটার মাথাটা নোক কাটতো লয়ে কুদুরকে ডাইবা গেছে গা তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়ারে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার শুনি অপরাধ করে লাগছে কি তারে ফলাইন কিতা করবি? ফইলার বারের মতো মাপ করে দে, আর একটু ঘোরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত গাড়াই থমান করে লাইলাম রে। আর একটু ঘোরা, যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটা লোকের তাকবীরে তাহারিমা, এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না, ওই এবারে দিয়া উঠতো যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ পাইয়া লইছে। দয়া করে আয় ছেলে বসেন। হ্যাঁ সাইরা, আচ্ছা সাইরা আইয়া পড়েন তাড়াতাড়ি। হ্যাঁ আমিন কর, উডাউডি করেন না। আচ্ছা আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কেড়ে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবারে কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাব। এবারে যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায় তো এবারে কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবারে খাইতো চায় না, এমনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া কোনো মতে জিভ বাড়ার যদি কিন্তু চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম তিতা না মিডা? তাহলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিডা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিস মোড়া বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব, ঠিক রে? এবারে যদি বুঝতো জীবন উঠতে গেল না, এবারে কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজ করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যেত না বিলে চৌটা গুদুর দিয়ে হাই দিয়ে উঠন যায়। বোকা ছেলে কোথা, তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়া পড়ছে। আমিন কর, জোরে কর।
তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যেতাম পারছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কম এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, তখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। তাইলে নামাজ একটা হইল কি, তাই শুনেন এদিকে মনোযোগ। এক নম্বর হইল ফরজের জায়গাত ফরজ, কথা মনে আসেনি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, যত নিয়মকানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর করে কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কারাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল, তিনবারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সাজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা কারে কয়, এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সুয়ন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়েরে নামাজ পড়ান, জিফুতেরে নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি, তারা নামাজ পড়ার জন্য টাইম দেয়। এখন নামাজ কায়েম করো কিতা এইটাই করলাম আমরা এখনো বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই এই ঘুমাইলে বেলো ঘুমে ধরছে, আরাম করে হেন বন আসন ধরে বন, ওই যে এক ফেল কাটতে রয়েছেন যে এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আসছে, মেহনত করছে ও সারাদিন বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বল কত করে কিন্তু শেষ করে দেবেন সব। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও, আপনি করলাম খেতর লাইল নামাজ ফেরালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া ফইরে এত টাইম নষ্ট করেন যাইত না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া, তাইলে নামাজ কি কায়েম করা কি, আমি আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বর, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিজ্ঞান না আর কি মনে করেন হুজুরিনী ধমক দিয়ালা, না ধমক দিতাম না। আল্লাহর নবী কয় আয়েশা কথা মনে আছে নাকি, এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায়ের ফুট চিনত না, এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবো গা, 2টা সোয়াবের লাগিয়া আমল নামা ওজন দিতে আছে, 2টা সোয়াব কম হয়, তা আটকা চিন্না লাগবো, তার মায় যাইতে আছে, ডাক দিয়া কব আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কব কাড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনে নাই গো আম্মা, আমারে তুমি ভুল্লা লাইছো গো আম্মা, মনে নাই, প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম, আমারে যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের গিয়া বিছেরা বার করে আনছিলাম, আম্মা ভুল্লা লাইছো তুমি, বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছলাম গা, আমারে বিছাইরা গিয়া দৌড়ে আনছো, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছো, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না আম্মা, তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো, বেজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা, তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিননের জায়গা না, আমি চিল্লা কিতা করে রে ফুট, আমারে তো বিপদের শেষ নাই,
আমি পাগলের মতো দৌড়াইতে আসি রে, আমল নামার ভিতরে ন্যাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে। আম্মা আমারও তো এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি ফাড়ুই যাই গাই। মা ডাক দেয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেন? যেই মায়ে তোমার লাগা জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না। এটার নাম হাসরের ময়দান। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে? আমরা কি আল্লাহ করলেন এক কাম কম করি নাকি? আর নইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কয় চুপ, একবার কইছো আর কইও না। সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতা পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি ইবাদত করছেন? আমি যে আমারে যে আপনারা ফিরসাব কর, হ্যাঁ যে ইমাম সাহেব আবুল হোসেন যে আপনারা ডাক হয়ে আইছে, হুজুররা বইয়া রয়েছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ? কয়টা আবাদত করছি আমরা? আচ্ছা না হইলে করছি আর কি, এটি আবার কবুল হইছে নাকি? মন দিয়ে শোনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই। যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি, সবাই কনাবে। এখন আল্লাহর বিধান, কোরআন শরীফে 500 আয়াত আছে। কয়শ? 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এটিরে ঠিক মতো পালন করো, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিটা? তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছেন। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? কয় 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না?